রাসমণির কাছে আসি, রাসমণির কি প্রতিক্রিয়া একটু জানবো। রাসমণি, দেখুন, আমাদের যে 9 to 12-এর চাকরি প্রার্থীদের তরফ থেকে মানে একটাই একটা অনিশ্চয়তা বা একটা হতাশা, একটা মানসিক টেনশন প্রচুর পরিমাণে কাজ করছে। কারণ আমরা কোনোদিন চাইতাম না যে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাক। আমরা সব সময় আমাদের দাবি ছিল একটাই, এবং আমরা চেয়ে এসেছি, এখনও সেই দাবি আছে যে আমরা যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেই জায়গায় যোগ্য যারা, জেনুইন যারা, যাদের ওএমআর সঠিক রয়েছে, তারা নিয়োগটা পাক। সেই দাবিটা আমরা প্রথম থেকেই করে এসেছি। কিন্তু কি হলো, আজ আমরা ভেবেছিলাম আমরা হাসি মুখে খুশি মনে বাড়ি ফিরবো, কিন্তু আমাদের হয়তো একটা আংশিক একটা যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায় অবশ্যই হয়েছে, এবং অবশ্যই আমাদের আন্দোলনের আংশিক সফলতা আমরা পেয়েছি। কিন্তু সম্পূর্ণ সফলতা সেদিন পাবো যেদিন আমরা 9 to 12-এর প্রত্যেকটা যোগ্য এবং বৈধ এবং ওএমআর যাদের সঠিক, তারা আমরা নিয়োগটা পেয়ে বাড়ি ফিরতে পারবো এবং স্কুলে যেতে পারবো। আজকে যদি সরকার বা কমিশনের তরফ থেকে আইনজীবীরা যোগ্যদের হয়ে হলফনামা জমা দিত, সুপ্রিম কোর্ট থেকে যে স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছিল, সেখানে প্রতিটা দিন হেয়ারিং হয়েছিল, সেই হেয়ারিং চলাকালীন কোনো রকম পদক্ষেপ নেননি সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে, হলফনামা জমা দেওয়া হয়নি যোগ্যদের নিয়োগের ক্ষেত্রে। সেই জন্য আজকের যে রায়, পুরো প্যানেলটা ক্যান্সেল হলো, সেখানে যারা বৈধ ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু সমস্যার সম্মুখীনে পড়লো, তাদেরও একটা সমস্যা ক্রিয়েট হলো। তো সেক্ষেত্রে আমাদের একটাই প্রার্থনা বা প্রেয়ার থাকবে সরকারের তরফ, সরকারের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে, যে আমরা যারা যোগ্য ওয়েটিং চাকরি প্রার্থী, যারা এতদিন দীর্ঘ 8 বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, দিনের পর দিন রাস্তায় পড়ে আছি, এবং যাদের আজকে প্যানেলে বৈধ চাকরি প্রার্থী রয়েছে, তারা যাতে সঠিকভাবে নিয়োগটা পায়, এবং যাতে বলা হয়েছে আজকের রায়ে যে পুনর্মূল্যায়ন বা নতুন করে আমাদের একটা প্রসেসিং শুরু হবে, এবং সেই প্রসেসিংটা যে স্বচ্ছভাবে হবে, সেটা কমিশনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যে স্বচ্ছভাবে হবে সেটাও আমাদের কাছে স্পষ্ট নয়। এবং আমরা ভয় পাচ্ছি এটাই, যে আমরা তো দুর্নীতির শিকার হয়েছি আজকে 8 বছর ধরে, নিয়োগটা আলটিমেটলি আমরা পাইনি, কিন্তু নিয়োগটা আমরা যাতে দ্রুত পাই, তার ব্যবস্থা যেন বিচার ব্যবস্থা এবং সরকার এবং কমিশন তার জন্য যেন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেন, সঠিক পদক্ষেপ নেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।